আগের ভিডিওটিতে আমরা ফাংশন কিভাবে তৈরি করতে হয় তা দেখেছিলাম। এই ভিডিওটিতে আমরা আরও কিছু উদাহরণ দেখব ফাংশনের। কোডটি আমরা আগে করেছিলাম, এখানে আমরা এই কোডটি আরেকবার একটু ব্যাখ্যা করে নিই। এটা অ্যাড ফাংশনের নেম এবং ইন্টিজার, এটা হলো ফাংশনের রিটার্ন টাইপ, ফাংশন কি টাইপের ভ্যালু রিটার্ন করবে, এবং এই ফার্স্ট ব্র্যাকেটে আমরা যে ইন্ট এক্স এবং ইন্ট ওয়াই লিখেছি এটা হলো প্যারামিটার, যে কি কি ইনপুট, এটা হলো আমাদের এই ফাংশনের ইনপুট, এবং আউটপুট হলো ইন্টিজার টাইপের, আউটপুট রিটার্ন করতেছে জেড। এবং আমরা যখন মেইন ফাংশনে এই ফাংশনটিকে কল করছি অ্যাডকে, সেখানে আমরা দুইটা এ এবং বি এর ভ্যালু 2 এবং 3 পাঠিয়ে দিচ্ছি। সে এখানে এসে ইন্টিজার এক্স এবং ইন্টিজার ওয়াইয়ে 2 এবং 3 স্টোর হচ্ছে এবং এখানে কাজ করতেছে, এবং কাজ করে আমাদের ইন্টিজার ভ্যালু জেড রিটার্ন করতেছে। তো এখানে এক্স ওয়াই জেড এই মেইন ফাংশনে এসে চিনবে না। মেইন ফাংশনে আমি যদি এক্স ওয়াই জেড কোথাও ইউজ করি কোনো সমস্যা হবে না, এই দুইটা জায়গার এক্স ওয়াই জেড আলাদা। এই এক্স ওয়াই জেড এই ফাংশনের বাইরে কোথাও আসলে সে এই এক্স ওয়াই জেড হিসেবে থাকবে না, সে আলাদা এক্স ওয়াই জেড হিসেবে থাকবে, বা আমাদের অন্য কথা ইউজ করতে চান আমাদের আলাদাভাবে ডিক্লেয়ার করে নিতে হবে। তো আমরা এখানে দুইটা প্যারামিটার রেখেছিলাম, আমরা ইচ্ছা করলে প্যারামিটারের সংখ্যা আরও বাড়িয়ে নিতে পারি, যে ইন্ট, বা আমরা ডাবলও নিতে পারতাম, ইন্ট আমরা এখানে দিলাম জেড। তো আমরা এখানে আরেকটা প্যারামিটার বাড়িয়ে দিই সি, ইনপুট হিসেবে আমাদের সি ইকুয়ালস টু আমরা দিলাম সি ইকুয়ালস টু 8। এখন এখান থেকে আমরা যখন এই তিনটা ভ্যালু যাচ্ছে, যে এখানে এই প্যারামিটারে তিনটা স্টোর হবে এবং এই কাজ করবে, তো এখানে প্লাস জেড, আমরা এখানে জেড আরেকটা ভ্যালু হিসেবে কাউন্ট করেছিলাম, তো আমরা এখানে কে দিলাম কে। এখন আমরা দেখি প্রোগ্রামটিতে কি হয়। এখন প্রোগ্রামটি রিটার্ন করতেছে 13, 2 + 3 5, 5 + 8 = 13। তো প্রোগ্রামটি আমাদের 13 রিটার্ন করতেছে। এটা চাইলে আমরা এইভাবে না লিখে কোনো কিছু ডিক্লেয়ার না করেও করতে পারতাম, এইভাবে রিটার্ন প্লাস জেড। এখানে জেড আনডিক্লেয়ার দেখাচ্ছে কারণ আমরা এখানে জেড ইউজই করিনি, আমরা এখানে এখন জেড করে দিই এটা। ওকে, আমাদের 13 দেখাচ্ছে। তো আমাদের এখানে রিটার্নে আমরা ডিরেক্টলি বলে দিয়েছি আমাদের এই তিনটা যোগ করে পাঠিয়ে দিতে। তো আমরা এখানে প্রিন্টএফ এটা দেখছি। এখন আমরা যদি চাই এই মেইন ফাংশনে আমাদের হয়তো আবারও প্রয়োজন, এখানে আমরা ডিরেক্টলি নাম্বার পাঠিয়ে দিচ্ছি, ভ্যালুই পাঠিয়ে দিচ্ছি 8, তিনটা আমরা 8 পাঠিয়ে দিচ্ছি। আমরা এখানে আরেকটা ভ্যারিয়েবল পি কে ডিক্লেয়ার করি। এখন আমরা কি করলাম, মেইন ফাংশনে আবার অ্যাডকে দুইবার আমরা অ্যাডকে কল করেছি। তো দেখি আমাদের এবার কি হয়। এবার আমাদের একসঙ্গে রেজাল্ট দিয়ে দিচ্ছে। আমরা একটা নিউ লাইন ইউজ করি, তাহলে আমাদের কোডটা আমরা সহজে বুঝতে পারবো। এখন আমরা কি দেখতে পাচ্ছি, ফার্স্ট যখন আমরা এই অ্যাডকে কল করেছি সে 2 3 ABC এর ভ্যালু 2 3 8 সেখানে পাঠিয়ে 13 আউটপুট দিয়েছে, এবং পরবর্তীতে আবার দেখেছে আবার কল করা হয়েছে 888 888 আমরা পাঠিয়ে দিয়েছি আর 24 রিটার্ন করছে। এভাবে আমরা যতবার খুশি ততবার ফাংশনে ইউজ করতে পারবো। তো এই প্রোটোটা ফাংশনগুলো মেইন ফাংশনের আগে লিখতে হয়। যদি আমরা চাই মেইন ফাংশনের পরে লিখব,
তাহলে কোনো সমস্যা নেই, আমরা এখানে লিখতে পারবো, কিন্তু আমরা এই শুরুর লাইনটা এখানে প্রোটোটাইপ হিসেবে আমাদের দিতে হবে এবং একটা শেষে একটা সেমিকোলন এক্সট্রা অ্যাড করতে হবে। তাহলে আমাদের এই মেইন ফাংশনে চিনতে পারবে যে এই অ্যাড নামের একটা ফাংশন আমরা এখানে ইউজ করেছি। তো আমাদের কি করতে হবে এর জন্য, আমরা আরেকবার একটু ব্যাপারটা পরিষ্কার হয়ে নিই। যদি আমরা চাই আমরা ফাংশনটি মেইন ফাংশনের পরে লিখব, তাহলে মেইন ফাংশনের যেই আমরা শুরুর লাইনটা কপি করে ইনক্লুড stdio-র পরে আমরা লিখব এবং একটা এক্সট্রা সেমিকোলন ইউজ করব। একে বলা হয় প্রোটোটাইপ। আমরা প্রোটোটাইপ হিসেবে ইউজ করতে পারবো। এখন আমরা একটু ফাংশনের আরেকটা জিনিস দেখি। আমরা ফাংশনে অ্যাড না করে আমরা চাই ফাংশন মাল্টিপ্লিকেশন করুক সংখ্যাগুলো, তাহলে কি দাঁড়ায়? ফাংশনটি কি করছে, প্রথমটাতে 2 3 8 2 × 3 6 6 × 8 48 এবং পরেরটাতে 8 × 8 × 8 512 সে আউটপুট দেখাচ্ছে। এখন আমরা চাই আমরা এমন একটা ফাংশন নিব যেই ফাংশনটা আমরা দুইটা সংখ্যা পাঠিয়ে দিব এবং সংখ্যা পাঠিয়ে দেখব এই সংখ্যাটির মধ্যে যেই সংখ্যাটি বড় শুধু সেটাই আমাদের আউটপুট হিসেবে দিবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমরা এই ফাংশনটিকে তাহলে আমরা শর্ত দিয়ে দিই। ইফ আমরা কি কি নিয়েছি, আমরা এখান থেকে একটা দুইটা আমরা যেহেতু নিব, ইফ এক্স বড় তাহলে আমাদের রিটার্ন করবে এক্স। যদি এক্স বড় হয় তাহলে এক্স রিটার্ন করবে, আর যদি এক্স বড় না হয় তাহলে রিটার্ন করবে ওয়াই। তো আমরা দেখি এটাতে কি হয়। এখানে আমাদের এরর 7 too few arguments in add, সরি এখানে আমরা প্যারামিটার হিসেবে ডিক্লেয়ার করেছি, সেখান থেকে একটা বাদ দিয়ে দিব। এখন ঠিক আছে। তো আমাদের ফার্স্টে আমরা পাঠিয়েছিলাম 2 আর 3, এ এবং বি কে পাঠিয়েছি 2 3, আমাদের 3 বড় ছিল তাই 3 প্রিন্ট করেছে এবং পরে যখন 8 পাঠিয়েছিলাম 8 বড়, আমরা এখানে 8-এ একটার ভ্যালু 11 করে দেই আর এটা এ এর ভ্যালু আমরা করে দিই 45। এখন আমরা দেখি এখন কি দেখাচ্ছে, প্রথমটিতে বড় সংখ্যা ছিল 45 এবং পরেরটিতে বড় সংখ্যা ছিল 11। তো এভাবে আমরা ফাংশন ইউজ করে বিভিন্ন ধরনের কাজ করতে পারি যাতে আমাদের প্রোগ্রাম অনেক সহজ হয়ে যায়।